পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির ন্যায্য দাম ও মূল্যায়ন নিশ্চিত করা হবে। ১.৫ বছর ধরে এমন বার্তা দিলেও কোনো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিশ্লেষকরা বলছেন, অনিয়ম চলা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে আগ্রহী নয় বহুজাতিক কোম্পানিগুলো। এছাড়া বর্তমান কর হার ও তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া জটিল হয়েও আকর্ষণ কম। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। দেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ১ ডজন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার যোগ্য। এদের তালিকাভুক্ত করতে বিভিন্ন সময় কর ছাড় সহ নানাবিধ সুবিধা দিয়েছে সরকার। তারপরও গেল ১.৫ বছরে কোনো বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে পারেনি বর্তমান কমিশন। একই অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোরও। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরও এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়নি। যদিও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সহ একাধিক কোম্পানির সাথে বৈঠক করেছে বিএসইসি। বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অধিকাংশই দুর্বল মূলভিত্তির। সর্বসাকুল্যে বিনিয়োগযোগ্য কোম্পানির সংখ্যা ৩৫টির মতো। ভালো কোম্পানি তালিকাভুক্ত না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বাজারে আসবে না। বছরের পর বছর চলে যায়, কিন্তু মার্কেট আকর্ষণ করার জন্য দেশি বিদেশি বড় বিনিয়োগকারীকে আগ্রহী করার জন্য যে ধরনের স্টক পুঁজিবাজারের দরকার, সে ধরনের স্টক কিন্তু দৃশ্যমান না থাকার কারণে মানুষের মধ্যে, বিনিয়োগকারীদের মধ্যে এবং এখানে যারা লম্বা টাইম বিনিয়োগ করার মতো টাকা যাদের আছে, তারা কিন্তু দিনের পর দিন আগ্রহ হারিয়ে ফেলেন। কেন? কথার সাথে কাজের মিল না থাকার কারণে। দেশের স্বার্থেই সরকারি ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হবে মত বিশ্লেষকদের। এজন্য আগে ডিএসই ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনিয়ম বন্ধ করা জরুরি। একই সাথে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সহজ করা ও কর হার কমানোর পরামর্শ তাদের। প্রিমিয়াম চাওয়ার সময় বিরাট চাইলাম, ডিভিডেন্ড দেওয়ার সময় আমি সেই সনাতন পদ্ধতিতে দিলাম, তাহলে কিন্তু এটা বিজনেস মডেল হিসেবে কাজ করবে না। তাই আমি মনে করি প্রতিটা জায়গা থেকে একদিকে যেমন ভালো কোম্পানি এনে বাজারে গভীরতা বাড়ানো উচিত, অন্যদিকে তাদের প্রাইসটা যে ফেয়ার হয় সেটা, অন্যদিকে সব পক্ষ যাতে সুবিধা হয়, ট্রান্সপারেন্সি থাকে, তাহলেই হয়তো কিছু একটা হবে। বাট এই জিনিসগুলো একদম একসাথে বসে সবগুলো মিলে অনেক ক্ষেত্রে হয় না বলেই কিন্তু আমি দেখছি যে এগুলার দীর্ঘসূত্রিতা, আলাপের উপর আলাপ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিলম্ব হচ্ছে। বিএসইসি জানিয়েছে, নতুন বিধিমালায় আইপিও সংশ্লিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আধুনিকায়ন ও শক্তিশালী করা হয়েছে, যা আগ্রহী কোম্পানির ন্যায্য দাম ও মূল্যায়ন নিশ্চিত করবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।